বাবরি মসজিদ নিয়ে কি বলতে চান? কিচ্ছু বলতে চায় না। সরকার থাকবে না, সব হবে। আগামী 26 ইলেকশনে যদি কমিউনিস্ট ক্ষমতায় আসে তাহলে জনসম্মুখ কি কাজ করবে বলছেন? সবার প্রথম পরিযায়ী শ্রমিকদের কাজ এবং বেতনকে সুরক্ষিত করব আমরা। মাইক্রো ফিন্যান্সের জাল থেকে গোটা পশ্চিমবঙ্গের মেয়েদেরকে বাঁচাবো। পশ্চিমবঙ্গের কোনো চাকরির পরীক্ষাতে দুর্নীতি আগেও যেমন হয়নি, 34 বছরে আমাদের সরকারে সেই দুর্নীতি হবে না। নদীর বাঁধগুলো দ্রুততার সাথে বাঁধাবো, আর একটা স্কুলের গেটেও তালা দিতে দেবো। মুর্শিদাবাদ রাজার রাজ্য বলে পরিচিত ছিল, এখন রাজমিস্ত্রি জেলা বলে পরিচিত হয়েছে গোটা ভারতবর্ষে। কারণ সরকার মুর্শিদাবাদের বেকার ছেলে মেয়েদেরকে বাইরের রাজ্যে যেতে বাধ্য করেছে। এখানে 12 লাখ 100 দিনের কাজ বন্ধ করেছে। আপনারা যে ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, এডুকেশন, এগ্রিকালচার নিয়ে কথা বলছেন, তৃণমূলের সরকার থাকবে না, সব হবে। তৃণমূলের সরকার যতদিন আছে কিচ্ছু হবে না, কিন্তু শুধু নিজেরা লুট চুরি দুর্নীতি করবে। কিন্তু বর্তমানে রাজ্যে ধর্মের রাজনীতি সমীকরণ বলছে সব। নিজে নিজে হচ্ছে না, বিজেপি এবং তৃণমূল দুটো দল এবং দুটো সরকার করছে, তাই হচ্ছে। বাবরি মসজিদ নিয়ে কি বলতে চান? কিচ্ছু বলতে চায় না। এটা কি মুর্শিদাবাদ বা রাজ্যের জরুরি? না, রাজনীতি করি। মানুষের রুটি রুজি, পেটের ভাত, মাথার ছাদ, হাতের কাজ নিয়ে রাজনীতি করি। ধর্ম রাজনীতিতে নয়। যারা বলছে তাদেরকে জিজ্ঞেস করুন। আমরা কথা বললাম রাজ্যের একজন লড়াকু নেত্রী মীনাক্ষী সাহেবের সঙ্গে। তিনি জানাচ্ছেন যে আমরা রাজ্যে কর্মসংস্থান, পরিযায়ী শ্রমিক নিয়ে কথা বলতে চাই। তেমনি জানাচ্ছেন মীনাক্ষী, যিনি একজন লড়াকু নেত্রী কমিউনিস্টের। প্রায় 7 থেকে 10 কিলোমিটার রাস্তা অতিক্রম করে সেই মিছিল হরিয়ারপাড়া ফুটবল ময়দানের দিকে এগিয়ে যাচ্ছে।